নমস্কার বন্ধুরা, আরও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই তো বড়াগুলো ভেজেছি। তো কাঁঠালের বড়া কি করে ভাজলাম পুরো রেসিপির সাথেই থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো এই তো বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। তো কাঁঠালটা অনেক সুন্দর, তো অনেকটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু বড়া করি। তো সেই জন্য এই তো কাঁঠালগুলো তুলে নিচ্ছি। আর এতটাই সুন্দর কাঁঠাল, আর অনেকটা গোলা আছে কাঁঠালে, মানে রস অনেক, সেজন্য কাঁঠালের বড়া করব। তো কি করে করছি পুরো রেসিপি সাথেই থাকবেন আর রেসিপিটা ফলো করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো কাঁঠালগুলো তুলে নিছি এবং বীজ যেটা আছে সেগুলো ফেলে দিয়ে আমি এই তো কাঁঠালটা ছাঁকনিতে ভালো করে এভাবে গুলে নিচ্ছি। তো এই তো দেখে বোঝা যাচ্ছে কতটা গোলা কাঁঠালের। তো এইভাবে আমি কাঁঠালের রোয়াগুলোকে এইভাবে আমি চালনিতে টেলে নিলাম। আর এবারে আমি ময়দা দিয়ে নেব পরিমাণ মতো। তো এখানে আমি 2 বাটির মতো ময়দা নিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এবারে কাঁঠালের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো একটু এই ময়দাটাকে কাঁঠালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু ছেনে ছেনে ফেনিয়ে এভাবে মেখে নিতে হবে। তো এই তো ভালো করে মথে নিলাম। এবারে আমি ভাজতে চলে আসলাম। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা আমি ভালো করে গরম করে নিলাম। এবারে তেলটা গরম করে নিয়ে আমি এতে বড়ার আকারে দিয়ে সবগুলো ভেজে নেব। তো আমি ছোট ছোট এভাবে করে দিচ্ছি। তো এই তেলে যেগুলো আটে সেগুলোই আমি দিয়ে দেব। তো তেলটা একটু কম হিট হয়েছে, সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো তেলটা একটু বেশি করে হাই হিট করে নিতে হবে প্রথমে, তারপরে বড়াগুলো দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা অল্প করে দিয়ে এভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তো এবারে আমি তুলে নিচ্ছি। তো এবারে আমি ওই তেলে সবগুলো বড়া ভেজে নেব। তো এবারে একটু বেশি করেই দেব, যেহেতু দেখে বুঝতে পারছেন তেলটা কত গরম হয়েছে। তো আমি এই বোঝানোর জন্য প্রথম থেকে ভেজে দেখিয়ে দিলাম। তো এভাবে তেলটা একটু হাই হিটে গরম করে নিতে হবে। তো আমি সব বড়াগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। তো আমার আজকের এই কাঁঠালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই তো ছোটো ছোটো বল করে আমি সব বড়াগুলো ভেজে নিলাম। তো তেল যত পরিমাণ সেই পরিমাণে দিয়ে নেবেন, কমও দিবেন না বেশিও দিবেন না। আর একটু তেলের মধ্যে সময় নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি সব বড়াগুলোকে এভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো এই বড়াগুলো ভাজতে একটু সময় লাগে, যেহেতু যদি হাই হিটে দিয়ে আমি পুরো বড়াগুলো ভেজে নিই তাহলে ভিতরে কাঁচা থাকবে, সেজন্য আমি একটু সময় নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিলাম। তো দেখে বুঝতে পারছেন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে এবং সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমার কাঁঠালের বড়াগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।